হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটা ভিডিও নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য হাজির হয়ে গেছি। আর গতকাল আমি রাঁচি এসে পৌঁছেছি, অবশ্যই অফিসের কাজে যেরকমটা প্রতিবারই আসি। তো অফিসের যেরকমটা কাজ হয় আমি প্রতিবার করি, সেটাই করছি এবারও। আর গতকাল করেছিলাম অ্যাকচুয়ালি। আর আজকে এক শনিবার আছে, তার উপরে এই দেখতেই পাচ্ছ চারিদিকের মহলটা, মানে রাম মন্দির উদ্বোধনের জন্য রাস্তাঘাট পুরো কীরকমভাবে সেজে উঠেছে। আর সেই জন্য আজকে স্কুলও ছুটি আছে, তাই ভাবলাম এই ছুটির দিনটাকে একটু ইউটিলাইজ করি, কারণ আজকে আমার রাত্রে 10টা নাগাদ ট্রেন আছে। তো সেই জন্য সারাদিন তো রুমে বসে বসে কী করব, তাই পাশাপাশি দুটো দর্শনীয় স্থানের খোঁজ পেয়েছি। তো দেখি, চলো যাই, তোমাদের জন্য যতটুকু দেখানো যায় আর আমিও কিছুটা এনজয় করতে পারি কিনা। পাশাপাশি একটা পাহাড়ি মন্দির আছে শুনেছি। তো চলো আর বেশি কথা না বাড়ি একেবারে মেন ভিডিওতে ঢুকে যাই। এখন রাতে রোড যাওয়ার জন্য অটো ধরবো এখান থেকে। তো চলো অটো দেখি পাই কিনা এখন। মন্দিরের মেন গেট দিয়ে ঢোকার পরই দুই দিকে দুটো চোখ জোড়ানো মন্দির আছে, যার একটাতে আছে শিবলিঙ্গ এবং একটাতে মহাদেবের ওপর দাঁড়িয়ে আছেন কালী মাতা। তো দেখেই চোখ জুড়িয়ে যাবে। দুশোটা সিঁড়ি ওঠার পর এরকম ছোট্ট একটা রেস্ট নেওয়ার মতো জায়গা করে রাখা হয়েছে, যারা একবারে উঠতে পারবে না তাদের জন্য।
এই হলো পাহাড়ি মন্দিরের লিঙ্গরাজ বাবা শ্রী শ্রী দেবাদিদেব মহাদেব, যাকে দেখলে অর্থাৎ যার দর্শন করলে ভক্তিতে মাথা এমনিই নত হয়ে আসবে। তো এটা হলো সেই জায়গা যেখানে মানুষজন তাদের মনোকামনা পূরণের জন্য মান্যত করে। আর আরেকটা সব থেকে বেটার জিনিস যেটা তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হলো মাত্র কয়েক সেকেন্ডে তোমাদেরকে দর্শন করাচ্ছি পুরো রাঁচি শহরটা, যেটা দেখতে পাচ্ছ তোমরা। 400-রও উপর সিঁড়ি ধাপ ভেঙে উপরে ওঠা এবং কিছুক্ষণের মধ্যেই আবার সেই 400-র উপর সিঁড়ি নিচে নামা, এটা সত্যি আমাদের মতো সমতল এরিয়ার মানুষজনের জন্য সত্যি খুবই খুবই কষ্টকর, অন্তত আমার তো সেটাই মনে হয়। আর আমি তো অলরেডি হাঁপিয়েই গেছি। যাই হোক, তো চলো এবারে নেক্সট লোকেশনে যাব। এটাকে তোমরা রাঁচির প্রিন্সেপ ঘাট বলতেই পারো। শুধু কলকাতার প্রিন্সেপ ঘাটের সাথে তফাৎ এটাই যে ওখানে কলকাতার প্রিন্সেপ ঘাটে টিকিট কাটতে হয় না, আর এখানে টিকিট মূল্য মাত্র 10 টাকা। शाबाश बेटा, बहुत बढ़िया। এখন রেখে আছি কাঁকি ড্যাম, এটা हैंडल और पेट्रोल पकड़ा दिया हम वीडियो तो बनाए। আর এখন আমার সাথে বাকি 3জন শেয়ারে আছে। যেহেতু আমি একা ছিলাম তাই এনাদের সাথে চলে এসেছি। আর একবার নাম শুনে নেবো এনাদের। भैया आपका नाम बताइए ना। भैया आपका नाम बताइए। अजीत मेरा नाम है। आपका नाम बताइए ना भैया। चंदन कुमार। आपका? शिवम कुमार। হ্যাঁ, সেফটি গার্ড। আমি ভালো আছি, খুব ভালো আছে ভাই। এই 4জনের সাথে আমরা শেয়ার করছি, 3জনের সাথে। मेरा नाम है शिवानी कुमार। ওই ভাই সাহেব একটু বাংলা বলার চেষ্টা করছে আর কি। যাই হোক, সাবাসি দিই তার জন্য। पैसा वसूल होगा ना? तो पैसा हाँ, पैसा वसूल हो गया। बराबर नहीं चढ़ेगा। अच्छा मजा कर। তো বোটিং করে একটু ড্যামটাকে হেঁটে ঘুরতে চাইছি, তো ঘুরছি ভাইয়ের সাথে। পরিচয় হলো, ভাইও আমি যেদিকে থাকি সেদিকটাতেই যাবে, আমার রুম যেদিকে। আর এই ওপরটাই হচ্ছে গেস্ট হাউস। তো ওপরে যাওয়া যাবে না, গেস্ট হাউস ज़्यादा বুক আছে, শুধুমাত্র রিজার্ভ সিট। তো ভাই कैसा लग रहा है मेरे साथ बात करके? তো ভাইয়ের সাথে পরিচয় হলো। এখনও হাঁপাচ্ছি, অনেকক্ষণ বোটিং করলাম, আধা ঘন্টা। আর ভাই শুধু আমার সাথে এই জন্য ঘুরছে, বলে কি যে না আমাকে একটু ফটোশ্যুট করে দাও। তোমার ফটোশ্যুট করার হাত খুব ভালো। তো আমার 50 MP ক্যামেরা যতটুকু আছে, ভাইয়ের নাকি খুবই ভালো লাগছে, তাই এখানে ওখানেই চড়ে বেড়াচ্ছে, ঘুরছে, বলছে আমাকে একটু ফটোশ্যুট করে দাও। তো চলো একটু ভাইকে ফটোশ্যুট করে দিই কয়েকটা, তারপরে আবার ব্যাক করতে হবে। তো অফিসের কাজ শেষ করে এবারের মতো রাঁচিকে বিদায় জানাবার পালা। তো আজকে রাত 10টায় আমার রাঁচি স্টেশন থেকে ট্রেন আছে, পাড়ি দেবো কলকাতার উদ্দেশ্যে, সেই ব্যস্ততম শহর কলকাতা। আবার আগামীকাল থেকে অর্থাৎ নেক্সট উইক থেকে আবার আমার কাজ শুরু কলকাতায়।